বাবি এসে গেছে অফিস থেকে। এখন ঘরটা বন্ধ করে রেখে দিয়েছি, যেটুকু পেরেছি সাজিয়ে গুজিয়ে। দেখুন বাবি এসে গেছে, তো দরজাটা আমি খুলে দিলাম। বাবি ফুলের শুভ জন্মদিন লিখেছি এবং ফুলের রাস্তা করেছি, তো ওকে ওর ওপর দিয়েই নিয়ে আসবো এই জন্য। তো এসে ঘরে ঢুকবে, তো দেখে ওর খুব ভালো লেগেছে। ওর এই ফটোটাকে বড় করে করিয়ে নিয়ে এসেছি দেখে। আর টেবিলের ওপরে এইভাবে কেকটা দেওয়া আছে, তো কেকটার ওর সাথে একজন আছে। আপনারা যদি জানতে চান আমি অবশ্যই কমেন্টে বলবো যে কে ওটা। ভাবি সুন্দর কেকটা হয়েছে, কি সুন্দর করে কেকটা করে নিয়ে এসছে দেখুন। তো এখানে সব ক্যামেরায় এখন ফটো তোলা পর্ব চলছে। তো ভাবি কী কী গিফট পেয়েছে সেটা তো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। তো আমাদের বাবি ফোন সম্বন্ধে অনেক কিছু জানে, উনি আমার তো আপনাদের সবাইকে দেখাচ্ছে। আমার টেবিলের ওপরে ওরা বসে আছে। তো বাবি একটা ওয়ান পিস পরেছে, কিন্তু ও যেহেতু ওরা ড্রেস পরে না, ওকে কিনে দেওয়া হয়েছে। ওর আগেও পরেছে ইয়েতে বাঙ্গালোরে গিয়ে এই ড্রেসটা। তাই সকাল থেকে যে ড্রেসটা দিয়েছিলাম সেটা পরেছিল। ও একটু অসুবিধাই হচ্ছে, কিন্তু যেহেতু আমার মেয়ে এরম ধরনের খুব একটা ড্রেস পরে না, আপনারা দেখেছেন। তো যাই হোক, আমরা এখন কেক কাটবো বলে আমরা এদিক ওদিক করছি। তো চলুন এবার। হ্যাঁ, হ্যাঁ, আমার মাম্মাম বুড়ো এসছে, আপনারা শুনতেই পাচ্ছেন, সব কথাবার্তা হচ্ছে। আর এখানে আমি গিয়ে পাশে বাবি বসলাম। এবার এখন চলছে বাবির কেক কাটা পর্ব। তো একদিকে দাদু, একদিকে ওর বাবা। তো তো যাই হোক, এই দিনটা আমার জীবনে অনেক বড় একটা স্বপ্নের দিন। অনেক অনেক দুঃখ কষ্ট সহ্য করেছিলাম। তো মামাম বকেই যাচ্ছে আমার পাশে বসে। তো অনেক সহ্য করেছিলাম, অনেকে অনেক কথা বলেছিল ছেলে মেয়ে হবে না। তো আমি বাজার ডিভোর্স করে দিন আপনাদের সঙ্গে মানে শেয়ার করলাম কথাগুলো। খুবই কষ্টের দিন ছিল। তো আমার বাবিটা আমার লাইফে এসে আমার অনেক কিছু ভরিয়ে দিয়েছে, আমার অনেক কিছু, অনেক কষ্ট দূর হয়ে গেছে। এখানে দূরে কোথাও গান বাজছে, প্লিজ কপিরাইট দেবেন না যেন। তো আমি এইভাবে যেইভাবে পেরেছি আমি ঘরটা সাজিয়েছি। তো গোলাপ ফুল আর গাঁদা ফুল দিয়ে জন্মদিন আর রাস্তা তৈরি করেছি একটা ঘরে ঢোকার। আপনার মেনুগুলো এবার দেখিয়ে দিই। এখানে করেছি আমি সাদা ভাত, আর এখানে 7 রকমের ভেজেছি আমি। কুমড়ো ভাজা, বড়ি ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা। তো শুক্তোটা আগে থেকেই করে রেখে দিয়েছিলাম। শুক্তোর জাল, চাটনি, একবারে সবটাই তো করার পসিবল না। একটু শুক্তোর আছে, এটা থেকে তুলে বাবির জন্য বাটিতে আগেই রেডি করে ফেললাম। তো ভাজাভুজিগুলো বিকেলে করলাম, সেগুলো তো আপনি দেখিয়েছি আপনাদের। আর চাটনি তো সকালের দিকেই করে ফেলেছি। তো চলুন এবার আস্তে আস্তে এবার খাবারগুলো ঘরে নিয়ে গিয়ে খাবারগুলো সাজাবো। তো সেই জন্য একটু তাড়াহুড়ো আছে। রাতও হতে চললো, ঘড়িতে 10টা বাজতে চললো। এখানে মাছের ঝাল আর ডাল হয়ে গেছে। তো এইবার খাবার দাবার, এখানে দই রাখা আছে। আর এখানে চিকেন রেজালা করেছি, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার তো আমি আগের দিনই করলাম। তো এটা চিকেন রেজালা। আর আমি এখানে ফ্রাইড রাইস করেছি, একটু ক্যাপসিকাম আর গাজর আর কাজু কিশমিশ দিয়ে। বাবি পছন্দ করে না গরম মশলা কাজু কিশমিশ দিতে, তাহলেও করেছি। আর এখানে আলু দিয়ে আমি একটু মটন করে নিয়েছি লাল লাল করে, হেভি দেখতে সুন্দর হয়েছে। আর এখানে পায়েসটা করেছি কাজু কিশমিশ দিয়ে। কোনো কিছুতেই কাজু কিশমিশ বাবি পছন্দ করে না, কিন্তু কাজু কিশমিশ যেগুলো দেওয়ার দরকার সেগুলো তো দিতে হবে বলে। তো আমি এখানে বাবির খাবারের জন্য কাঁসারের বাটি সব থালা সাজিয়ে ফেলেছি। তো সামনে ধান দুব্বটা দিয়েছি, ওইদিকে প্রদীপ দেব, আর এদিকে গ্লাসে জল দেব। আপাতত এই করেছি, কারণ ওই প্রচণ্ড গরমে আর অন্য কিছুর ব্যবস্থা আমি করিনি। আর ভীষণই গরম করছে, আমি ভীষণই টায়ার্ড হয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু আমার মাইয়ার শুভ জন্মদিন, তাই শত কষ্টকেও গ্রাহ্য করে মায়েরা আমরা এগুলো করতে পারি। করার একটা
অদম্য ইচ্ছা আমাদের মধ্যে জাগে, যত কষ্টই হোক না কেন। বাবি তো খুব রাগ করছে, বাবি বললো হ্যাঁ বললাম তোমাকে ধাবায় নিয়ে যাব, গিয়ে আমরা আনন্দ করব। কিন্তু সেখানে ওটা কি এইগুলো হতো বলুন, এগুলো পাওয়া যেত এই আনন্দ? তো বাবি এই ফুলের ওপর দিয়ে হেঁটে আসবে, এই আশাটা আমার খুব ছিল জীবনে। এরমভাবে আমার মাটাকে নিয়ে আমি কোলে নিয়ে বাড়িতে ঢুকবো, কিন্তু সেদিন আমার পূর্ণ হয়নি। বাবির খাবার রেডি করে দিয়েছি। কেমন লাগছে ভিডিওটা আজকে? যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। তো বাবিকে এখানে আশীর্বাদ করার জন্য বসেছি ধান ধূপ দিয়ে। আমার সোনা মাটা যেন অনেক বড় হয়, অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে, একজন ভালো মানুষ হয়, সোনা মাটা হয় আমার। আমি ওর সাকসেসের দিকে তাকিয়ে আছি, ওর মধ্যে দিয়ে আমার অনেক কিছু পূর্ণ করার আমার ইচ্ছা আছে। আমার জীবনে যেগুলো হয়নি সেগুলো আমরা ওর মধ্যে দিয়ে দেখতে চাই। তো ওর বাবা খালি গায়ে বসে পড়েছে মেয়েকে আশীর্বাদ করতে। তো আশীর্বাদ পর্ব এখন চলছে। ভাবি বলছে আমার টাকার দরকার নেই, আমার পয়সার দরকার নেই, আমার কোনো গিফটের দরকার নেই, তোমাদের দেওয়া এই ধান দুব্বটাই আমার জীবনের সব থেকে বড় পাথেয়। তোমরা এই ধান দুব্বো দিয়ে আমাকে আশীর্বাদ করো। মা বাবা, এটা আমার বাবা আশীর্বাদ করলেন। তো বাবির খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খায়নি, কিছুই খেতে পারলো না, কিছুই। প্রচণ্ড তাতে গরমে সারাদিন অফিস করে এসে আর কি এত রাত্রিরে ভালো লাগে। কিন্তু এখন খাচ্ছেন দিদির পাতে দিদির ভাই। তো দেখুন ও ফ্রায়েড রাইস খাচ্ছে, হেভি দেখতেও লাগছে। খুব বেশি রাত হয়নি, এখন ঘড়িতে বাজছে 11টা 25। এটা আমাদের কাছে কিছুই না, প্রত্যেক দিনই 12টা 10-15 আমি শুই। আর পারছি না, ভীষণই কষ্ট হচ্ছে সারাটা দিন। গা মানে মুখ চোখ আপনাদের দেখাতে ইচ্ছেই করে না, তাই দেখালাম। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। বাবির জন্মদিনের ভিডিও কেমন লাগলো আপনারা যদি একটু কমেন্ট করে আমার দশাটা একবার দেখুন, একটু কমেন্ট করে লাইক করে যদি আমাকে জানান, আমার খুব আমি খুব আনন্দিত হব। এই প্রত্যেকটা জন্মদিন এলে অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু আপনাদের জানাতে ইচ্ছে করে। যদি প্রয়োজন কখনো আসে নিশ্চয়ই আপনাদের জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।